রব্বুল আলমিনের নাম ছাড়া অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয়, আল্লাহর নামের সাথে আর অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয়, তাহলে সেটা কুরবানি হওয়া তো দূরের কথা, তাতে নেকি হওয়া তো দূরের কথা, সেই পশুর গোশত খাওয়াই হারাম। হরমাত আলাইকুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তোমাদের উপর হারাম করা হয়েছে হরমাত আলাইকুমুল মাইতা, মৃত পশু যে মরে গেছে, পশুটা হালাল ছিল কিন্তু মরে গেছে জবাই করার আগে, হারাম। ওয়াদ দাম, রক্ত হারাম। ওয়া লাহমুল খিনজির, আর শুকুরের শরীরের গোশত হারাম, লাহমুল খিনজির। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর আল্লাহ ছাড়া অন্যের নাম যেসব পশু জবাই করার সময় উচ্চারণ করা হয়েছে, বা যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নাম উৎসর্গ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, এই ষাঁড়টি অমুক দেবদেবীর নামে, এই খাসিটি গৌসুল আজমের নামে, আটরসি বাবার নামে, এই খাসিটি এই মোরগটি অমুক বাবা পীর সাহেবের নামে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, হয় ছেড়ে দেওয়া হয়েছে আগে থেকে আল্লাহ ছাড়া অন্যের নামে, আর না হলে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয়। যদি কেউ বলে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি, আল্লাহু আকবার, আর অমুক পীরের নামে, রসুলের নাম, আল্লাহ রসুলের নামে বিসমিল্লাহ ওয়া রাসূলি, শিরক কুফরি করলাম, শিরক করল। কোরবানিও হইল না, নেকিও হইল না, বরং ওই ব্যক্তি ঈমান হারাইল, মুশরিক হইল, আর সেই জবিহাটি জবাইকৃত পশুটি হারাম হয়ে গেল কার মতো? শুকুরের গোশতের মতো, রক্তের মতো, মৃত পশুর মতো। তাহলে তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করুন আপনি। বিসমিল্লাহ বলেছেন, আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন, সেই জন্য পশুটি হালাল হইল। বিসমিল্লাহ না বলে আর অন্য কারোর নাম নিলে পশুটি হারাম হয়ে যাচ্ছে আপনার জন্য। বিসমিল্লাহ বললেন, ওর সাথে আরো কারোর নাম করলেন, তা শরিক করলেন। আল্লাহর নাম তো বলেছেন, তারপর আল্লাহর সাথে আর কাউকে শরিক করলেন, আরো কারোর নাম নিলেন, বা আল্লাহর নাম নিয়ে জবাই করলেন, কিন্তু অলরেডি আগে থেকে পশুটি আর কারোর নামে ছাড়া আছে, তাহলে সেই পশুটি হারাম, খাওয়াই হারাম সেই পশুটি। তো এই তৌহিদ কুরবানিতেও ফুটে উঠেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি সম্পর্কে কিছু কথা। কুরবানির সবগুলি মাসাইল আলোচনা করা সম্ভব নয়, আর কুরবানি সম্পর্কে আমাদের অনেক পুরাতন আলোচনা আছে। তো আজকে বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। আমাদের সময় অল্প, কারণ আমাদের আলোচনার পরে আমাদের যেসব পুরাতন ছাত্র তাদের কিছু জরুরি কাজ আছে আমাদের দাওয়াতি উদ্দেশ্যে, সুতরাং তারা আলোচনার পরে এখানে বসবে না, এটাও জানিয়ে দিচ্ছি। এবং আমরা সংক্ষেপে আজকে কুরবানি সম্পর্কে আলোচনা করছি। সূরা হজের আয়াত নম্বর 34-এ মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আর প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম নীতি নির্ধারণ করেছি। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানসাক, মানসাক কুরবানির অর্থে ব্যবহৃত হচ্ছে, নসক কুরবানিকে বলা হয়। আর নসকের আরেকটা অর্থ হচ্ছে হজের যতগুলি কাজকর্ম, হজের কার্যাবলী কোন নসক বলা হয়। আহকামুল মানাসিক মানে হজ উমরার মাসাইল, আর মানাসিক বা নসক এর মানে কুরবানিও হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সলাত আর আমার নসক মানে আমার কুরবানি। এখানে তো কখনো কখনো কুরবানির অর্থে নসক শব্দটি ব্যবহার হয়েছে, আর কখনো কখনো একটু ব্যাপক অর্থে কুরবানির সাথে হজ উমরা ওগুলোও সামিল, বরং ইবাদত বন্দেগীর অর্থেও সামিল। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দেগী, এটাও হইতে পারে, যেমন অনেকে বলেছেন। ওয়া মাহি, এমনকি আমার সারা জীবন, ওয়া মামাতি, আমার মরণ, মতের পূর্বে মতের পরে, সমস্ত জীবন কার জন্য? লিল্লাহ, আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির নীতিমালা নির্ধারণ করেছি, নিয়ম কানুন আল্লাহ পাক নির্ধারণ করেছেন। তার প্রত্যেক জাতি, যেই জাতিগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমানি পেগাম এসেছে আম্বিয়া রসুলগণের মাধ্যমে, তাদের জন্য কুরবানির বিধিবিধানও ছিল। প্রত্যেক উম্মত, প্রত্যেক যুগে কুরবানি ছিল, নিয়ম পদ্ধতি
এতে পার্থক্য হতে পারে, কিন্তু কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য পশু জবাই করা, পশু জবাই করলেন আল্লাহ পাক নৈকট্য লাভের জন্য, তারপর তাতে কিছু খেলেন, গরিব মিসকিন খাওয়াইলেন, এই ধরনের নিয়ম নীতি ছিল প্রত্যেক জাতিতে। আল্লাহ পাক বলছেন কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে, আলা মা রাযাকাহুম, ওই সব পশুর ওপর যা তাদেরকে আমি দান করেছি, রিজিক হিসাবে দিয়েছি, উপজীবিকা দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু হতে। তাহলে চতুষ্পদ জন্তু যা তাদেরকে আমি দিয়েছি, তা সেগুলি জবাই করার সময় যাতে করে কার নাম উচ্চারণ করে? ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করি। তাহলে কেউ যদি আল্লাহ সামনের নাম উচ্চারণ করে, যেমন খাসি মোরগের ভিড় বরদাস্ত করা যায় না, ওরসে নিয়ে যাওয়া হয়, এগুলি আল্লাহর জন্য নিয়ে যাওয়া হয়, আল্লাহর স্মরণের জন্য নয়, বরং বাবাকে স্মরণ করে। আরে বাবাকে সবসময় স্মরণ করতে পারছি না, ওরসের দিন তো কমপক্ষে স্মরণ করি, তাই নিয়ে যাওয়া হচ্ছে খাসি মোরগ। বড় শিরক, বড় কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে 4 প্রকারের মানুষের উপর আল্লাহ পাকের লানত রয়েছে। তার মধ্যে এক প্রকার হচ্ছে লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ পাকের অভিসম্পদ লানত রয়েছে, মানে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করার ঘোষণাই করে দিয়েছে, তোরাকে রহমত দেবই না। অথচ আল্লাহ পাকের একটি রহমত ভাগ করে দিয়েছেন সমস্ত মখলুকাতকে সৃষ্টি, সেই হাদিসে রয়েছে। আর 99টি রহমত, আল্লাহর রহমতকে 99 ভাগ, 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ পাকের রহমত আছে আখিরাতের জন্য। তারপরেও আল্লাহ পাক এই রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন, এই হচ্ছে লানতের অর্থ। কাকে? মান যাবাহা লিগাইরিল্লাহ, যার আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের নৈকট্যের জন্য, অন্যের নামে জবাই করে, উৎসর্গ করে বা পশু ছাড়ে। তাহলে কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ধমক রয়েছে যে যদি এরকম কাজ করেন তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার অলরেডি ঘোষণা করে রেখেছে। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ পাকের নাম স্মরণ করাই হচ্ছে উদ্দেশ্য কুরবানি করার, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর তারপরে কুরবানিতে আরো অনেক উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে, যার মধ্যে গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়া, তারা বছরে এই কুরবানির কয়েকটা দিনতে একটু ভালো খাক, তারাও সচ্ছল ব্যক্তিদের সাথে গোশত খাওয়া এক শরীক হোক, অন্যদের সাহায্য সহযোগিতা করা হোক ইত্যাদি বহু উপকারিতা রয়েছে। যেমন হজ সম্পর্কে, উমরা সম্পর্কে আল্লাহ লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে হাজিরা হজে এসে তাদের বহু উপকারিতার কাজে উপস্থিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করার কথা আল্লাহ বলেছেন